সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ১৩ জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযাত্রার ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সঙ্গে শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের জন্য পুলিশকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা জানিয়েছিলেন ১৩ জুলাই সকাল ১১টায় গণপদযাত্রা শুরু হয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়ার কথা জানান। একই কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের শিক্ষার্থীরাও পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা আসে। আন্দোলনকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী আখ্যা দিয়ে সড়ক না আটকে আন্দোলন থেকে সরে আসতে বলেন ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা বাহিনী যুক্তিযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছিলেন, সরকার আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকৌশল করছে, অথচ শিক্ষার্থীদের দাবি ন্যায্য। একই দিনে রাজবাড়ী স্টেশনে রেল লাইনে বসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।